নমস্কার। আজ শিবরাত্রি। আসুন আমরা একটু শিব চরিত্র নিয়ে একটু কথা বলি। শিব চরিত্র, শিব ভারতের অন্তরাত্মা। শিব সত্যম শিবম সুন্দরম। রবীন্দ্রনাথ বলেছেন শান্তম শিবম সুন্দরম। রবীন্দ্রনাথ তার জাভা যাত্রীর চিঠির মধ্যে ওই জাভা ওই সমস্ত ওই সমস্ত দেশগুলোতে শিবকে নায়ক হিসেবে দেখেছেন। প্রচুর শিব পুজো, ওসব জায়গায় শিবের মন্দির হয়। আমাদের ভারতবর্ষ শিব মন্দির প্রায় সারা ভারতবর্ষে এমন কোনো জায়গা পাবেন না, একটু দুহাত জায়গা পেলেও সেখানে গাছের তলায় দুটো পাথর রেখে শিব আরাধনার ব্যবস্থা করা হয়েছে। কারণ শিব যে সুন্দরের প্রতীক, শিব যে শান্ত, শিব অশান্ত। শিবের চরিত্রে বৈপরীত্য গুণে ভরপুর শিবের চরিত্র। এত রকম বিপরীত গুণ রয়েছে যে শিব চরিত্রকে দুর্গেও বলা হয়েছে। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু শিবলিঙ্গের উচ্চতা মাপতে পারেননি, রহস্য উদ্ধার করতে পারেননি। আচ্ছা, বৈপরীত্য কি আছে? আচ্ছা, ইনি, আমরা শিবকে যদি বলি সন্ন্যাসী, সর্বত্যাগী, এক মহান তপস্বী, কিন্তু কি করে বলবো? শিব তো অস্ত্র ধারণ করেন, তিনি তো যুদ্ধ করেন, আর তিনি তো গৃহী, তার স্ত্রী আছে। তিনি তো তার স্ত্রীকে বলে যায়, আজিকে গণেশের মাতা রান্ধ মোর মতো, নিমেষিমে বেগুনে রান্ধিয়া দেবে তিতো। তাহলে তিনি তো একদম ঘোরতর গৃহী। তাহলে আবার তিনি কেন শ্মশান ছাড়ি হবেন? তিনি শ্মশানে বাস করছেন, ভাঙর ভিখারি বা প্রতাপহারী। তিনি শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন। তিনি মানুষের শেষ শোবার যে জায়গা শ্মশান, সেইখানে তিনি সাধনা করছেন। তাহলে তিনি গৃহী বা শ্মশান, সেটা তো বলতে পারছি না। তাকে যদি, আচ্ছা, তিনি তো ব্রহ্মচর্য নেননি তিনি, কেননা তার স্ত্রী আছে। তিনি স্ত্রী পছন্দ করেন, তার স্ত্রীকে ভীষণই ভালোবাসেন। লোকে শিবের মতো স্বামী চায়। তিনি বানপ্রস্থ গ্রহণ করেননি, তিনি তার থাকার বাসস্থানের জায়গা আছে, তিনি কৈলাসে থাকেন। তাহলে তিনি ধনাবর্জন করেন না, সুতরাং তিনি বৈশ্য নন। তিনি ক্ষত্রিয়র মতো প্রজা রক্ষা করেন না, তিনি যোদ্ধা নন। তিনি ব্রহ্মচারী, তাকে ব্রাহ্মণ বলবো কি? না, তিনি তো বেদজ্ঞ নন, তিনি তো বেদ মানেন না। তাহলে বেদজ্ঞ নন, তাহলে তাকে আমরা ব্রহ্মচারী বলবো কি করে, ব্রাহ্মণ বলবো কি করে? আবার তিনি অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন। তার মানে কি? তিনি নারীও নন, পুরুষও নন। তাই শিবের এই দুর্গেয় চরিত্র, একে আমরা কি করে ব্যাখ্যা করব? তিনি পুণ্য যে বিরাটভাবে সঞ্চয় করেছেন তাও নন, কেননা তিনি ব্রহ্মার শিরচ্ছেদ করেছিলেন। সেখানে তো তিনি তো পাপ। তাকে আবার নিষাদ বা একদম অন্তঃশ্রেণীভুক্ত বলা যাচ্ছে না, কারণ তার কণ্ঠে নাগযজ্ঞ পবিত্র রয়েছে। তাহলে শিব চরিত্রের মধ্যে আমরা অসংখ্য বৈপরীত্য দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? এই কারণেই বলা হয়েছে শিব চরিত্র দুর্গেয়। তার চরিত্রকে আমরা আমাদের বিশ্লেষণ করার ক্ষমতার বাইরে। আমরা তার চরিত্রকে বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু এ কথা 100% ঠিক যে শিব ভারতের অন্তরাত্মার একটি সুন্দর মূর্তি। শিবের নটরাজ মূর্তি, শিবের যে সেই হে নটরাজ, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। নটরাজের মূর্তির প্রতি ছন্দে তার নৃত্যের বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু। তিনি অদ্ভুত সেই বিদ্রোহী পরমাণু। তিনি নটরাজ মূর্তিতে এক হাতে যেরকম ধ্বংসের প্রতীক অগ্নিকে ধারণ করে আছেন, আর এক হাতে তিনি অভয় দিচ্ছেন। তার নমিত হস্ত, গজহস্ত মুদ্রায় তিনি আবার বলছেন, সমস্ত বিঘ্ন আমি নাশ করি,
সমস্ত বিঘ্ন আমি নাশ করি, তিনি পশুপতিও বটে। শিবের চরিত্রে এরকম এত সুন্দর একটা কাব্যিক চরিত্র, এত সুন্দর একটা কাব্য সারা পৃথিবীতে বোধহয় কেউ রচনা করেনি। শিব চরিত্র কে রচনা করেছিলেন আমরা জানি না। শিবকে স্বয়ম্ভু বলা হয়, কিন্তু শিব চরিত্রের বিপরীত দিকগুলো যদি আমরা দেখি বা শিব চরিত্রকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে শিব হতেই পারেন স্বয়ম্ভু, কিন্তু তার যে অদ্ভুত চরিত্রগুণ একদিকে, আবার পৌরাণিক শিবকে দেখানো হচ্ছে বাগদিনী রূপধারী দুর্গার প্রতি আসক্ত হচ্ছেন। তিনি নিজের আসক্তির জন্য তিনি নিজের স্ত্রীকে চিনতেই পারেননি। আবার তিনি মহাযোগী। এই যে অদ্ভুত সুন্দর চরিত্র বর্ণনা করা হয়েছে। বাংলার কৃষক শিব হাল নিয়ে চাষ করছেন, ভীম আর তার ওই বৃদ্ধ নন্দীকে নিয়ে ত্রিশূল ভেঙে তিনি লাঙল গড়িয়েছেন, কিন্তু যে মুহূর্তে চাষ যথেষ্ট হচ্ছে না, পোকায় খেয়ে দিয়েছে ধান, তিনি 2 হালি না 2.5 হালি ধান পেয়েছিলেন। সেইটা দেখে তিনি দাউ দাউ করে জ্বলে উঠছেন এবং বলছেন, আমি সমস্ত ফসল পুড়িয়ে নষ্ট করে দেবো। আমি সেইখানে তার আবার যোগী তেজ ফিরে আসছে। তিনি তখন সেইখানে তাকে আবার দেবতারা শান্ত করছেন, না না, তোমাকে অনেক ধান টান দেওয়া হবে, তুমি এই চারিদিক ক্ষেত ভরে উঠবে ফসলে। অদ্ভুত একটা চরিত্র শিবের চরিত্র। মদন ভস্য করছেন, আবার মদনের প্রতি দয়াবান হয়ে তিনি মদনকে জীবন দান করছেন। তিনি যোগী, মহাযোগী। শিবের সঙ্গে তুলনীয় অনেক ভারতীয় রাগ রাগিনী আছে, যেগুলো আমাদের অবাক লাগে শুনতে, যে যেন শিব চরিত্র সেখানে ফুটে উঠেছে। শিব কতগুলো মূর্তি রয়েছে শিবের। শিবের অবতার, অসংখ্য অবতার রয়েছেন শিবের। আর শিবের সতী বিরোহী শিবকে আমরা দেখছি একবার, আবার যোগেশ্বর শিব, যিনি সেখানে সতীর দিকে ফিরেও তাকাচ্ছেন না। হরপার্বতীর তপস্যা দেখছি আমরা, সেখানে শিবের এক অন্য রূপ। নীলকণ্ঠ শিবকে পাচ্ছি আমরা। ভূতনাথ শিব, শিব ভূতনাথ, ভূত অর্থে প্রাণী, তিনি সমস্ত প্রাণী মাত্রই তার প্রজা বা সন্তান, তাই তিনি ভূতনাথ। আবার শিবকে আমরা পশুপতি হিসেবে পাচ্ছি। আমাদের অন্তরে যে পাশব শক্তি, কপালী শিবকে পাচ্ছি। কপাল অর্থে মৃতের খরপর, সর্বত্যাগী সন্ন্যাসী, ভিক্ষাপাত্র রূপে কপালের ব্যবহার করা দেখা যায়। এই বৈরাগ্য চিন্তা সুন্দর আলম্বনও বটে। শ্মশানচারী উমানাথ, সন্ন্যাসীর শিরোমণি। নটরাজ শিব, নটরাজের সেই উদ্দাম নৃত্য, পায়ের তলায় তিনি চেপে রেখেছেন ত্রিপুরাসুর, যা অপস্মারের প্রতীক। এবং দেবতা নটরাজ তার নৃত্যের শেষে 14 বার যে ডম্বরুধ্বনি করলেন, সেই ডম্বরুধ্বনি থেকে তৈরি হলো সমস্ত বাক, সমস্ত শব্দ, সমস্ত জ্ঞান, বেদ, সব কিছু। অদ্ভুত একটা চরিত্র তৈরি করেছিলেন। দেব চরিত্র, তার মধ্যে মানবিক হিংসা, রাগ সব রয়েছে। যোগীর সমস্ত চরিত্র লক্ষণগুলো পরিস্ফুট। আবার তার মধ্যে মহাগায়ক, মহাশিল্পী তিনি। শিবের গান পৃথিবীর শ্রেষ্ঠ গান। এই রকম গায়ক দেবাদিদেব, তিনি নর্তক, তার নাচের কোনো তুলনা নেই। সব দিক দিয়ে শিবের চরিত্রের এই বৈপরীত্য এবং শ্রেষ্ঠত্ব আমাদের মুগ্ধ করে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।